আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা বিন্যাস অর্থাৎ পারমুটেশন অধ্যায় থেকে দুইটা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমাদের প্রথম যে সমস্যাটা আছে সেটা হলো যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, আর আরেকটা কন্ডিশন বলা আছে যে এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, এবং আরো একটা কন্ডিশন বলা আছে এবং কতগুলোতে দুইটা এম শেষে থাকবে। তো আসুন আমরা সমস্যাটা সমাধান শুরু করি। তো আমাদের মূল যে ডাটা দেওয়া আছে সেটা হলো ম্যাথমেটিক্স এই শব্দটা। তো ম্যাথমেটিক্স এই শব্দটা আমরা লিখে নিই। ম্যাথমেটিক্স এই শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতেছি যে এখানে স্বরবর্ণ নিয়েই তো কথা। স্বরবর্ণ আছে কয়টা? আছে একটা, দুইটা, সর্বমোট চারটা। এই চারটা হলো আমার স্বরবর্ণ। আর আমার সর্বমোট যে অক্ষর সংখ্যা আছে সেই অক্ষর সংখ্যা হলো 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। মানে সর্বমোট অক্ষর সংখ্যা হলো 11টা। এই 11টার ভিতরে আবার এই যে এম এটা হলো দুইবার আছে। আবার এখানে দেখতে পাচ্ছি টি, এটাও দুইবার আছে। এবং আরেকটা যদি দেখি তাহলে এই যে এও দুইটা আছে, তাহলে দুইবার। এখন আমরা যদি প্রথম কন্ডিশনটা দেখি যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, তাহলে আমাদের মোট সংখ্যা আছে 11টা, তাহলে সেই 11 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমার রিপিট আছে কয়টা? রিপিট আছে এই যে এম দুইবার রিপিট আছে, ফ্যাক্টোরিয়াল 2। তারপরে দেখতেছি আমার এ দুইবার রিপিট আছে, ফ্যাক্টোরিয়াল 2। আর এই যে টি দুইবার রিপিট আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। এগুলো হবে সবাই গুণ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি তাহলে যা হয় 11 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 4989600। 4989600। তাহলে ম্যাথমেটিক্স শব্দটাকে আমরা এতভাবে সাজাতে পারি। পরের যে কন্ডিশনটা হলো যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কয়বার সাজাতে পারি। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে যদি হিসাব করি তাহলে আমরা এটা চিন্তা করি যে স্বরবর্ণ আমাদের একটা, তাই যদি হয় তাহলে আমাদের মোট অক্ষর আছে হলো 11টা আর স্বরবর্ণ আছে হলো 4টা। তাহলে 11 থেকে 4 বাদ দিলে থাকে কত? 7 থাকে। আর স্বরবর্ণকে যেহেতু আমরা 1 ধরছি তাহলে 7 আর 1 8, টোটাল 8টা অক্ষর বিবেচনা করে যদি আমরা বিন্যাস চিন্তা করি তাহলে এটা পেয়ে যাব। তাহলে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে? আমাদের ফ্যাক্টোরিয়াল 8। আর যেহেতু স্বরবর্ণগুলোকে আমরা একটা ধরছি তাহলে এই এ এবং এ এক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের থাকতেছে এম আছে দুইটা এবং টি আছে দুইটা, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 গুণ ফ্যাক্টোরিয়াল 2 সমান। তাহলে এটা হিসাব করলে আমরা যা পাই, ক্যালকুলেটর হিসাব করি, 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 10080 10080। এখন আমরা দেখি আমাদের এখানে যে চারটা স্বরবর্ণ আছে, এটা হলো এ, তারপরে আছে হলো ই, তারপরে আছে হলো এ, তারপরে আছে আই। এইটাকে কয়ভাবে সাজানো যায়? এইটার ভিতরে কিন্তু আবার এই যে এ কিন্তু দুইবার আছে এবং মোট অক্ষর সংখ্যা 4টা। তো এটাকে যেভাবে লিখতে পারি সেটা হলো ফ্যাক্টোরিয়াল 4 ভাগ হলো ফ্যাক্টোরিয়াল, যেহেতু এ দুইবার আছে, ফ্যাক্টোরিয়াল 2। এটাকে হিসাব করলে কত হয়? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল সমান 12 12 ভাবে সাজাতে পারি। স্বরবর্ণগুলোকে একটা বিবেচনা করে আমরা সাজাতে পারি এইটা, এবং স্বরবর্ণগুলোকে আলাদাভাবে সাজাতে পারি এইটা। তাহলে আমরা গণনার গুণন বিধি অনুসারে এটা বলতে পারি যে স্বরবর্ণগুলো পাশাপাশি ছিল, এটা ইন্টু এটা সমান, অর্থাৎ 10080 ইন্টু 12 ইকুয়াল যা হয় তাই 120960 হলো যে 120960। তাহলে এই সংখ্যকবার। তাহলে আমরা সেকেন্ড অ্যান্সার পেয়ে গেলাম কি, যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানো যাবে। আচ্ছা, আমরা ফার্স্ট অ্যান্সারটা লিখি। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। লাস্টের কন্ডিশনটা আমাদের যেটা বলছে সেটা হলো যে এবং শব্দগুলোতে দুটি এম শেষে থাকবে। তো দুটি এম শেষে থাকলে তাকে কয়ভাবে সাজানো যায়, কত প্রকারে সাজানো যায়? দুটি এম যদি শেষে থাকে তা আমার এখানে মোট শব্দ সংখ্যা হলো 11টা। দুটি এম যদি আমার শেষে রাখতেই হয় তাহলে অলওয়েজ তারা শেষেই থাকবে। তাহলে আমরা চিন্তা করতে পারি এরকম যে আমার শব্দ সংখ্যা মোট 11টার বদলে 9টা, কারণ দুইটা এম এর জন্য আমার রিজার্ভ। তাহলে আমরা যদি 9টা হিসাব করে সামনে যাই তাহলে কিরকম হয় যে আমাদের এই ফ্যাক্টোরিয়াল 9 হলো ভাগ হলো দুইটা যেহেতু শেষে হিসাব, আর আমার এম যেহেতু শেষে থাকতেছে এটা আমি হিসাবের বাইরে নিচ্ছি। আর আমার এখানে এ আছে দুইটা ফ্যাক্টোরিয়াল 2 গুণ টি আছে দুইটা ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা হিসাব করলে আমরা লাস্টের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটা আমরা হিসাব করি, 9 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 90720। এটা হলো আমাদের লাস্টের অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে আমাদের যে তিনটা অ্যান্সার চেয়েছিল আমরা তিনটাই পেয়ে গেছি। আসুন আমরা পরবর্তী সমস্যার সমাধানে যাই। আমাদের এখানে বলা আছে যে 6 5 3 2 0 এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। তো এই সংখ্যাগুলো ব্যবহার করে আমাদেরকে বিজোড় সংখ্যা গঠন করতে হবে এবং সেটা অবশ্যই 5 অঙ্ক বিশিষ্ট হতে হবে। তো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি হতে হয় তাহলে আমাদের যেহেতু এর মধ্যে একটা জিরো আছে, তাহলে জিরো কিন্তু প্রথমে থাকা চলবে না, এটা আমাদের অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে। আর আমাদের
একটা সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার একেবারে লাস্ট একক স্থানীয় সংখ্যা যেটা আছে সেটা কিন্তু বিজোড় সংখ্যা হতে হবে। তো আমরা এখানে যেটা দেখতেছি যে আমাদের সংখ্যা দেওয়া আছে 5টা, এই 5টার ভিতরে এই 5 এবং 3 শুধুমাত্র 2টা বিজোড় সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এই 2টা সংখ্যায় যদি সর্বশেষে থাকে তবেই আমরা বলতে পারবো এটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা হিসাব শুরু করি। যে আমরা প্রথমে 5-এর জন্য হিসাব করি যে আমাদের 5টাকে যদি শেষে রাখি, 5কে যদি আমরা শেষে রাখি তাহলে আমরা এটার এই পারমুটেশন যে কয়ভাবে করতে পারি। 5কে যদি আমরা সবার শেষে রাখি তাহলে আমার মোট সংখ্যা থাকতে 4টা। তাহলে এই 4-এর ফ্যাক্টোরিয়াল যদি আমি করে ফেলি তাহলে সেখান থেকে আমি পাচ্ছি, তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল করলে 4 × 3 × 2, তাহলে 3 4 12 × 24, এটা হলো আমার জন্য। এরপরে যেটা আসতেছে 3কে শেষে রেখে আমরা যদি পারমুটেশন হিসাব করি তো সেক্ষেত্রেও আমাদের সর্বশেষে যদি 3 থাকে তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 4 আসতেছে এবং যার মান আসতেছে 24। এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমাদের সংখ্যাটা হতে হবে 5 অঙ্ক বিশিষ্ট। আমরা এই দুই ক্ষেত্রে যেটা হিসাব করছি সেখান থেকে কিন্তু আমাদের এই জিরোটাও সামনে ছিল, সেই হিসেবে আমরা এই পারমুটেশনটা হিসাব করে নিয়েছি। তো আমাদের জিরোটা যদি প্রথমে থাকে তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো না। তাহলে এই জিরোটাকে সামনে রেখে যদি আমি এই 5-এর জন্য হিসাব করি তাহলে কি হয়, তাহলে আমি দেখতেছি যে জিরোটা থাকলো আমার প্রথমে এবং 5 থাকলো আমার শেষে, মাঝখানের যে সংখ্যাগুলো সেগুলোই কিন্তু আমি পারমুটেশন করতে পারবো। তাহলে মাঝখানে যেহেতু 3টা সংখ্যা আছে তাহলে এটার জন্য আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 6 6। এই সেম কথাটা কিন্তু 3-এর জন্য প্রযোজ্য, যে আমার প্রথমে 0 থাকবে এবং লাস্টে 3 থাকবে। এটার জন্য কিন্তু এই ফ্যাক্টোরিয়াল 3 3টা সংখ্যা 6। এখন আমার এখানেও আমি পারমুটেশন 24 আর এখানে পেয়েছি 6। তাহলে 5-এর জন্য আমাদের হলো 24 - 6, অর্থাৎ এই 18 প্রকারে সাজানো যায়। আর 3-এর জন্য এই 24 - 6 18 প্রকারে সাজানো যায়। আমাদের কিন্তু স্টেপ এখানে 3টা। প্রথমে হলো আমাদের সবগুলোর জন্য বের করে নিতে হবে, তারপর জিরোর জন্য যে অংশটা আছে সেটা আমরা হিসাব করে নিলাম এবং সম্পূর্ণটা থেকে জিরোর অংশটা বাদ দিয়ে দিলাম। এখন কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় এটা বলা ছিল। তো আমাদের এখানে যেহেতু কন্ডিশন ভিন্ন ভিন্ন এবং একটা কিন্তু আরেকটার উপরে ডিপেন্ড করতেছে না, সুতরাং এখানে কিন্তু গণনার যে যোজন বিধি ছিল সেটা প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ এই 18 আর 18 আমরা যোগ করব। তাহলে এই 18 + 18 এটা হলো 36। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের 36। তো আশা করি আজকে যে সমস্যাটি সমাধান করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আসলে অনেক কিছু লেখার ছিল, আমরা যে কথাগুলো মুখে মুখে আলোচনা করলাম সেগুলো আসলে লিখতে হতো। তো সেই লেখাগুলো ফরম্যাট অনুযায়ী আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন। আর এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হন তাহলে ছবি সহ আমাদের ফেসবুক গ্রুপে কমেন্ট করবেন, আমরা সেখান থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব। তো এইগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।